এই 2025 সালে যারা সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই রাউটার কিনতে চান এবং আপনার বাজেট যদি হয় কম করে হলেও 1000 টাকা, ওয়েট ওয়াচ দিস ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমান সময় বাংলাদেশে সবচেয়ে কম দামে রাউটার কিনতে হলে আপনাকে খরচ করতে হবে 1000 টাকা। আর আমি একটু খোঁজাখুঁজি করে দেখলাম এই সময় 1000 টাকার ভিতরে মোটামুটি 3টা রাউটার পাওয়া যায়। তার ভিতরে প্রথমটা হচ্ছে গিয়ে TP-Link 840N সিঙ্গেল ব্যান্ড এবং আরেকটা হচ্ছে গিয়ে IMOU IR300 এবং 3 নাম্বারটা হচ্ছে গিয়ে মার্কাসিস MW32R, যেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তার পাশাপাশি আমি IMO এর রাউটারটা ব্যবহার করতেছি, 1050 টাকা পড়ছিল। ওইটার রিভিউ ভাই খুব জলদি আসতেছে। আর আপনারা জানেন অথবা না জানেন, এখন জানেন TP-Link এর সাব ব্র্যান্ড হচ্ছে গিয়ে কিন্তু মার্কাসিস, সেক্ষেত্রে পারফরমেন্সটা কিন্তু বেটার পাবেন। এবং আমি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি জানেন যে বাংলাদেশে 2.4 গিগাস রাউটারের ইনপুট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আসলেই সত্যি। BTRC এর নোটিশ অনুযায়ী কিন্তু আগামী 1 এপ্রিল থেকে আপনার সিঙ্গেল ব্র্যান্ড রাউটারগুলো ইম্পোর্ট করা দেশে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এখন আপনারা অনেকেই কনফিউজ আছেন যে ভাই আমি যদি এখন 2.4 গিগাহার্টজ রাউটার কিনি সেটাকে চালাতে পারবো বা এটা ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে কিনা। তো দেখেন, এইখানে যেহেতু BTRC বলছে বাহির থেকে দেশে 2.4 গিগাহার্টজ মানে সিঙ্গেল ব্যান্ড রাউটার ইম্পোর্ট করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এখন কেনেন তাহলে কিন্তু এই রাউটারগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই ছাড়া। বাট এপ্রিল মাসের পরে কিন্তু আপনারা এই রাউটারগুলো কিনতে পারবেন, কারণ বর্তমানে যে বাংলাদেশের স্টকগুলো আছে সিঙ্গেল ব্যান্ড রাউটারের, ওগুলো তার তখন ফালাই দেবে না, ওগুলো তখন বেচা বিক্রি চলবে, কিন্তু নতুন করে আর এপ্রিল মাস থেকে দেশে ইনপুট হবে না। তো ভাই আমি এখানে আপনাদের বলবো 2025 সালে যদি একটা রাউটার কিনতে চান সেই ক্ষেত্রে ডুয়েল ব্যান্ড রাউটারের মিনিমাম কিনেন। আর রাউটার কেনার বাজেট যদি আপনার 2000 থেকে 2500 অথবা 3000 টাকা হয় সেক্ষেত্রে কিন্তু ভাই যথেষ্টই ভালো। তার পাশাপাশি কিন্তু আপনারা ভাই অনেকেই ওয়াইফাইয়ের ভোগান্তিতে পড়েন, যেমন কিছুক্ষণ পর ওয়াইফাই নেটটা ছাইড়ে দেয়। আপনারা ভাবেন যে স্পিডের সমস্যা, আপনি যেখান থেকে ওয়াইফাই লাইন আনছেন ওইখানে সমস্যা, বাট এইটা একেবারে টোটালি না ভাই। কিছুক্ষণ পর যদি ওয়াইফাইতে লাইন থাকে না বা একটু কানেকশন ছেড়ে দেয় তাহলে আপনারা বুঝবেন যে এইটা হচ্ছে কি আপনার সিঙ্গেল ব্যান্ড রাউটারের একটা অন্যতম সমস্যা। আর যেহেতু এগুলো অনেক আগের রাউটার ভাই, এই জন্য এই সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন, ইভেন আমিও পাই। সো কথা কিন্তু আপনাদের সাথে অনেক হলো। আমাদের ভিডিওর মূল টপিকটা মানে রাউটার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে গিয়ে মার্কাসিসের MW302R 300 Mbps মাল্টিমোড ওয়্যারলেস রাউটার। আর আপনাদের সাথে রাউটারটার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমি একটু কনফিগারেশন নিয়ে আলোচনা করতে চাই, কারণ দাম 1000 টাকা, কি কি পাইতেছেন জানতে তো আপনাদের হবে না। এটাতে আপনারা পাওয়ার দেওয়ার জন্য একটা 9 ভোল্টের ইনপুট অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। সমস্যাটা হইতেছে গিয়ে এইটা হচ্ছে কি আপনার চিকন পিন, মানে বর্তমানে যে রাউটারগুলো পাওয়া যায় অথবা ইউপিএস পাওয়া যায় ওই পিনগুলো একটু মোটা, আর এইটার হচ্ছে গিয়ে চিকন। সেই জন্য ভাই আপনারা ইউপিএস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন না, আর কেবল এই যে লাগে যা পাইবেন ওগুলোই ব্যবহার করতে হবে। তার পাশাপাশি একটা রিসেট বাটন আছে ভাই, এইটা চাইলে আপনারা কলম দিয়ে গুঁতো মারবেন, তাইলে রিসেট হয়ে যাবে, মোটামুটি 10 সেকেন্ড চাপতে দেওয়া লাগে। আর আপনারা এখানে কিন্তু মোট 3টা পোর্ট পাই যাইতেছেন, 3টে দেখতে একেবারে সেম, বাট এইখানে একটা হইতেছে গিয়া ওয়ান পোর্ট, যেখানে সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর পাশাপাশি আপনার সাইড কালেকশন অথবা ল্যাপটপ কম্পিউটার চালানোর জন্য 2টা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন। এইখানে আপনার সর্বোচ্চ আউটপুট দিতে পারবেন 100 Mbps এর। আর এটার পিছনের দিকে ভাই 2টা কোপাই দিয়েছেন, দেওয়ালে টাঙ্গাই রাখতে পারবেন, এরকম পুক করে রাখতে পারবেন। আর চারিদিকে কিন্তু ছোট ছোট কয়েকটা ভেন্ট দেওয়া আছে, এজন্য গরমের সময় বাতাসটা ঢুকে রাউটার ঠান্ডা করতে পারবে। আর এই এত ছোট রাউটারটা ভাই আপনারা 2টা বড় বড় এন্টিনিয়ার পাই দিতেছেন, 2টাই 5 dB করে। এইটা রেঞ্জ সম্পর্কে আমরা একটু পরে বলতেছি। এবং সামনের দিকে মার্কাসিসের ব্র্যান্ডিং এবং নিচের দিকে 4টে লাইট। আর রাউটারটা ভাই এত পরিমাণে ছোট, এই হচ্ছে আমার মোবাইল আর এই হচ্ছে রাউটার। সো আশা করি দেখা যাইতেছে, দেখেন কতটা ছোট। বাট ভালো লাগলে তো আর হবে না। 1000 টাকার রাউটারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দেখেন। রাউটারটা ছোটখাটো, তবে এইটা যদি আমরা রেঞ্জ নিয়ে কথা বলি শুরুতে, এইটা 2টা ইন্টিনিয়ার আছে, 2টাই 5 dB করে, আপনার 2.4 গিগাহার্টজ। মোটামুটি আপনারা 4টা কিংবা 5টা রুম যদি থাকে, আর সেটা বিল্ডিংয়ের হোক অথবা টিনের ঘর বা কাঠের ঘর, আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে বিল্ডিংয়ের ঘরে হয় কি, যদি একবার সব বন্ধ করে দেন সেক্ষেত্রে এক রুম থেকে মধ্যে একটা রুম মনে করেন, তারপরের রুমেও পাবে না। আর আউটডোরে হইতেছে গিয়া আমি আপনাদের হয়তো স্ক্রিনে একটা বিরল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার বাসা। এইখান থেকে যদি আপনার সামনে দেখেন, এই যে কাছারি ঘর মানে একটা বিল্ডিং, আমার স্টুডিও, এই থেকে এই পর্যন্ত ভাই এই রাউটারটা ইজিলি কভার করতে পারে, যেটা কিন্তু যথেষ্টই ভালো লাগছে আমার কাছে, কারণ রাউটারটা খুবই ছোট। এবং এই রাউটারটা দিয়ে মোটামুটি একসাথে আমি 4টা-5টা ডিভাইসের মতো কানেক্ট করছি। ওই টাইমে রাউটারটা যথেষ্টই ভালো পারফরমেন্স দিতে পারছিল। যেমন বেশি ডিভাইস কানেক্ট হলে আপনার মোবাইল কানেক্ট নেবে না, অথবা পারফরমেন্স ড্রপ হবে, স্পিড ভালো পাবেন না, নেট কানেকশন ছেড়ে দেবে, এইরকম কোনো সমস্যা পাইনি আমি এই রাউটারটা থেকে। এইটা ব্যবহার করতেছে কিন্তু আমি অনেক বছর যাবত। এইটা যদি দেখেন তো স্ক্রিনে অনেক ময়লা টয়লা পড়া আছে আর কি, বক্স নাই আমার কাছে। আর কানেক্টিভিটির ক্ষেত্রে আপনারা মার্কাসিসের কোনো অ্যাপ সাপোর্টেড রাউটার না এটা,
আমার কাছে হয়তো আই থিঙ্ক কোনো অ্যাপসও নাই, তবে আপনারা ওয়েবসাইট থেকে এটা যাবতীয় সব কন্ট্রোলিং করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে কি, এটা অনেক আগের রাউটার হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু এখানে WPS মোড অথবা রেঞ্জ এক্সটেন্ডার মোড এই দুটো কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আমি কিন্তু এইটা বর্তমানে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করি আমার প্রাইমারি রাউটার TP লিঙ্কের সাথে। সো ছোট্ট একটা রাউটার, ছোট্ট একটা রিভিউ, দামও কিছুটা কম, মানে দামও ছোট্ট, তো সব মিলাইয়া ছোট ছোট করতে করতে জিনিসটা পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। এই জন্য অনেকদিন বাসায় পড়েছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু ভালো একটা প্রোডাক্ট আমি ব্যবহার করে এক্সপিরিয়েন্স করতেছি, তো আপনাদের কেন জানাবো না। দেখেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় কেনার পর, একটু দেখে শুনে কিনেন।